ইরফান, কক্সবাজার শহর জুড়ে কয় স্তরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বিস্তারিত জানাবেন আমাদের। যে কক্সবাজারে আজকে আসছেন প্রধান উপদেষ্টা। গতকালকে থেকে কক্সবাজারে একটি সম্মেলন চলছে, রোহিঙ্গা প্রত্যাবাসনকে কেন্দ্র করে একটি সম্মেলন শুরু হয়েছে। এতে করে আজকে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে পুরো কক্সবাজারে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমরা এখন কক্সবাজার বিমানবন্দরের সামনে আছি। একটু পরে হয়তো তিনি কক্সবাজার বিমানবন্দরে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এখানে অবতরণ করার কথা রয়েছে এবং এখান থেকে যেখানে ইনানি বেওয়াচ হোটেল সেখানে তিনি চলে যাবেন এবং এরই ফলে কিন্তু ইতিমধ্যে পুরো রাস্তাঘাটে পুলিশ এবং বিভিন্ন বাহিনীর বেশ নিরাপত্তা বেষ্টনী আমরা লক্ষ্য করছি এবং মানুষের যাতায়াত একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন জায়গাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার যে সম্মেলন, এই সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের একেবারে শীর্ষ পর্যায়ের নেতারা সেখানে যোগ দিয়েছেন এবং পাশাপাশি বিভিন্ন দেশের প্রায় 40 দেশের প্রতিনিধিরা সেখানে যোগ দেওয়ার খবর আমরা পেয়েছি এবং এরই ফলে কিন্তু কক্সবাজারের পুরো কক্সবাজার শহরের এলাকা ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিয়ে একেবারে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। আজকে বিমানবন্দরের সামনের যে দৃশ্য, সেই দৃশ্যটি আমরা দেখাতে চেষ্টা করছি। এখানে একেবারে প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে এবং আজকে প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে আসলে কক্সবাজারে কয়েকটি বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বেশ কয়েক বছর ধরে আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো আলোর মুখ দেখেনি রোহিঙ্গা প্রত্যাবাসন। এরই ফলে 3 দিনের যে সম্মেলন, সেই 3 দিনের সম্মেলনকে কেন্দ্র করে আজকে কক্সবাজারে বসছে মূলত যে 3 দিনের সম্মেলনের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে যোগ দিতে মূলত প্রধান উপদেষ্টা কক্সবাজার আসছেন এবং একটু পরেই কক্সবাজার বিমানবন্দরে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি অবতরণ করবেন এবং এখান থেকে ইনানির হোটেল বেওয়াচে গিয়ে তিনি সম্মেলনে যোগ দেবেন এবং আজকেই তার চলে যাওয়ার কথা রয়েছে। এ ছিল কক্সবাজারের প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে সবশেষ।